হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটি ভিডিও রিঅ্যাক্ট করব যে আমাদের 90 দশকের যে টিভি শোগুলো কেমন ছিল। 90 দশক বা 90 দশকের পরে 2000 সালের শুরুর দিকে যে টিভি শোগুলো কত রোমাঞ্চকর আর কত স্মৃতিময় ওইগুলো ছিল। হয়তো আমি ওই সময় ছোট ছিলাম, অনেক কিছু বুঝিনি, কিন্তু আংশিক হলেও ওই জিনিসটা আমরা ফলো করছি বা দেখছি আংশিক, আর বড়দের কাছ থেকে শুনছি। আর ওই দিনগুলো আসলে খুব স্মরণীয়। ওইরকম একটা ভিডিও আজকে রিঅ্যাক্ট করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। যে ভিডিওটা রিঅ্যাক্ট করবো, এই ভিডিওটা টাইটেল আছে 90 দশকের শৈশবের হারিয়ে যাওয়া টিভি শোগুলো। আসলে হারিয়ে যাওয়া, যে দেখা যাক কেমন হয় ভিডিওটা। ভাবুন তো, বিকেলের খেলাধুলো শেষে বা ছুটির দিনে বন্ধুরা সবাই মিলে টেলিভিশনের সামনে বসে থাকা, বৃষ্টির দিনে ছাদের উপর ভেজা অ্যান্টেনা ঘুরিয়ে ঘোলা স্ক্রিন পরিষ্কার করার সেই মুহূর্ত, কিংবা শুক্রবার বিকেল 3টা বাজতেই পুরো পরিবার বিটিভির সামনে একসাথে বসে পড়ার সেই সোনালি দিনগুলো। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে 1 মিনিটে শত শত শর্টস স্ক্রল করলেও কি শৈশবের সেই এক একটা বিটিভি শো এর মতো শান্তি পাওয়া যায়? না, একদমই না। তাই আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে কাল্পনিক টাইম মেশিনে চড়িয়ে নিয়ে যাব আপনার শৈশবের সেই সোনালী দিনে, এবং আপনাকে মনে করিয়ে দিব বিটিভির এমন কিছু আইকনিক টিভি শো যেগুলো আজও আমাদের মনে নস্টালজিয়ার ঝড় তোলে। কথা দিচ্ছি, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটি মুহূর্ত মিস না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি সত্যি সেই দর্শকের বিটিভির লাভার হয়ে থাকেন, তবে এই ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে স্মৃতির সেই মিষ্টি পাতায় ডুব দেওয়া যাক। সো আমাদের নস্টালজিক জার্নির শুরুতেই রয়েছে ছোট বড় সবার একমাত্র ম্যাকগাইভার। লাস্ট 15-16 সাল পর্যন্ত এটা চলছিল। কি মনে আছে তো তার কথা? আজকের হাইটেক সুপার হিরোদের যুগে হয়তো অনেক বড় বড় অ্যাকশন দৃশ্য দেখা যায়, কিন্তু কোনো মারামারি ছাড়াই শুধুমাত্র বুদ্ধি এবং কৌশল দিয়ে শত্রু থেকে বেঁচে ফেরার এই যে থ্রিল, তা ম্যাকগাইভার ছাড়া অন্য কেউ দেখাতে পারেনি। হাতের কাছে থাকা একটা সাধারণ পেপার ক্লিপ, ডাক টেপ কিংবা একটা বল পয়েন্ট কলমের স্প্রিং ভেঙে বিশাল সব গাড়ি বা ইঞ্জিন মেরামত করে ফেলার সেই আইডিয়া দেখে আমরা সবাই বিটিভির সামনে হা হয়ে বসে থাকতাম। আপনিও কি কখনো বন্ধুদের সাথে ম্যাকগাইভারের মতো বুদ্ধি খাটানোর অভিনয় করতেন? তা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমাদের লিস্টে রয়েছে বিটিভির ইতিহাসের অন্যতম মিষ্টি কত যে দেখছি, আল্লাহ। শুক্রবার সকালের আলো ফুটলেই বিটিভির পর্দায় 9টায় না, আমি দেখছিলাম 10টার খবরের পরে আমাদের সময় থাকতো টুকটুকি, হালুম, ইকরি আর শিকু। হালুমের মাছ খাওয়ার পাগলপানা, টুকটুকির বই পড়ার ভালোবাসা, কিংবা শিকুর সেই বুদ্ধিমত্তার গোয়েন্দাগিরি, সব মিলিয়ে প্রতিটি পর্ব আমাদের শুধু আনন্দই দিত না, বরং হাসতে হাসতে কত সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে যেত। তখনকার দিনে বাচ্চাদের মোবাইল বা ট্যাবের রঙিন দুনিয়া ছিল না, কিন্তু সিসিমপুরের এই 4টে চরিত্র আমাদের শৈশবকে রূপকথার মতো রঙিন করে তুলেছিল। ভিডিওর মাঝখানে আপনাদের একটু বিরক্ত করে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে জায়গা করে নিয়েছে বিটিভির সবচেয়ে হাইপ তৈরি করা জাদুকরি ও অ্যাডভেঞ্চার মেগা সিরিজ হাতিম। আচ্ছা, আপনাদের মনে আছে তো এই মিউজিকটার কথা? খুব কমন একটা মিউজিক। হাতিম হাতিম, এই ডাকটা শুনলে যেন গা ছমছম করে উঠত, তাই না? সেই জাদুকর আশরাফ, দাজ্জাল আর আত্মার মালিকা কর্তৃক হাতিমের উপর একের পর এক অত্যাচার কিংবা রহস্যময় সেই শয়তানি গুহার জাদুকরি তলোয়ার, প্রতিটা দৃশ্য আমাদের টিভির পর্দায় চোখের পলক ফেলতে দিত না। শাহজাদা হাতিমের একের পর এক কঠিন সব ধাঁধার উত্তর খোঁজা, রাজকুমারী জেসমিনের তাকে বাঁচানোর আকুলতা, আর সেই অ্যাডভেঞ্চারময় জার্নি প্রতি পর্বে আমাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিত। সত্য ন্যায় জয়ের এই আইকনিক গল্পটি আজ এত বছর পর এখন পর্যন্ত আমাদের মনে জায়গা করে রেখেছে। এনিওয়ে গাইস, বিটিভির অ্যাডভেঞ্চার ক্যাটাগরির কথা হবে আর উইকেন্ডের সম্প্রচার। ভাই এখানে ভিডিওটাতে ভাই আমাদের
যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি বিভিন্ন আগে আগে 90 দশকে বা 2000 সালের শুরুর দিকে বা 10-11 সালের দিকে একমাত্র মানে টেলিভিশন আছিল বিটিভির চ্যানেল, একমাত্র চ্যানেল আছিল। এইখানেই ভাই মানুষ বিভিন্ন বিনোদন নিত। আর ভাই ওইসব দিনগুলো ভাই অনেক, আমরা তো 10, 11, 12, 13 সালে অনেক কিছু 13 সাল পর্যন্ত 14-15 সাল পর্যন্ত আর কি এগুলো আসছিল। ওই সময় তো ফোনটা এত আসে নাই, ওই সময় থেকে আসা শুরু করছে কিন্তু মানুষের কাছে এত পয়সা নয়। আর এখানে হাতেম, সিসিমপুর আর মেঘাবের কথা বলছে ভাই, আসলে এটা ভাই আমরা পাইছি, আমরা 12-13 সালে 14-15 সালে আমরা পাইছি। ওই সময় ছোট আসছিলাম, এগুলোর জন্য কত যে বসে আছি। সিসিমপুরের জন্য প্রত্যেকটা শুক্রবারে সকাল 10টার খবরের পরে সিসিমপুর হইতো, এটার জন্য কত যে বসে থাকতাম। সবচেয়ে ফেভারিট একটা শো ছিল আমাদের ছোটবেলা, বিশেষ করে এই বাংলাদেশের মধ্যে কার্টুনের মধ্যে খুব ভালো লাগতো, একটা শিক্ষণীয় অনেকে ভাই। আসলে ওই দিনগুলা মনে করলে এখন মানুষ পোলাপান সবসময় রিলস কল করতে করতে ফোন চালাতে চালাতে ওই মজাটা আর পাইতো না আগের মতো। সত্যি ওই দিনগুলো খুব মিস করি, একটু হলেও খুব কষ্ট লাগে যে এখন কি আসলো, কারোর সাথে কোনো যাবো না। আর আগে আমরা সবাই একসাথে বসতাম টিভি চ্যানেলে এইসব শো দেখার জন্য। আচ্ছা শেষ করি, চারিত দি অ্যাডভেঞ্চার্স অফ সিনবাদের কথা আসবে না তা কি হয়? সমুদ্রের বুক চিরে বিশাল জাহাজে চড়ে নতুন নতুন দ্বীপে যাত্রা করা, অজানা সব রূপকথার দানব, জাদুকর আর শয়তানি শক্তির সাথে লড়াই। সিন্দাবাদ আর তার নাবিক দলের প্রতিটা মিশন ছিল চোখ ধাঁধানো। জাহাজের সেই আইকনিক দৃশ্যগুলো আর অ্যাডভেঞ্চার থিম মিউজিকটি আমাদের এক কাল্পনিক দুনিয়ায় নিয়ে যেত, যেখানে আমরাও যেন সিন্দাবাদের সাথে সমুদ্রে ভেসে বেড়াতাম। সো গাইস, এরপর রয়েছে বিটিভির ইতিহাসে রাজত্ব করা সর্বকালের সেরা ড্রামা শো আলিফ লায়লা। এইটা দেওয়ার জন্য কত যে করতে। আলিফ লায়লা খুব জনপ্রিয় একটা শো বিটিভি। শুক্রবার বা শনিবার রাতে বিটিভিতে যখন আলিফ লায়লা চলতো তখন রাস্তাঘাট থমথমে হয়ে যেত। সেই আরব্য রচনার ক্লাসিক গল্পগুলো, সুবিশাল রাজপ্রাসাদ, প্রদীপ ঘোষলাই বেরিয়ে আসা দৈত্য, জিনপরি আর কাল্পনিক জাদুর লড়াই, সবকিছু মিলিয়ে এক মায়াবী রাজত্ব তৈরি হতো। সেই রহস্যে ঘেরা শুরুর টাইটেল ট্র্যাকটি আজ যখন কানে বাজে, সোজা শৈশবের সেই ড্রয়িং রুমে ফিরিয়ে নিয়ে যায়। যাই হোক গাইস, এবার আসা যাক বিটিভির যা দেখতে বুড়ো থেকে বাচ্চা কারোরই কোনো মানে ছিল না। একদম ঠিক ধরেছেন, আমাদের সবার প্রিয় টম অ্যান্ড জেরি। কোনো সংলাপ বা ভাষা ছাড়া শুধুমাত্র চমৎকার সব ব্যাকগ্রাউন্ড মিউজিক আর চোর পুলিশ খেলার মতো কাণ্ড কারখানা দিয়ে যে কোটি কোটি মানুষকে এভাবে হাসানো যায়, তা টম অ্যান্ড জেরি না দেখলে বিশ্বাসই হতো না। বিটিভিতে বিকেল বা সন্ধ্যার ফাঁকে ছোট্ট 10 থেকে 15 মিনিটের এই কার্টুন ক্লিপগুলো ছিল সারাদিনের সব ক্লান্তি দূর করার জাদুকরী ঔষধ। এরপর বিটিভিতে প্রচারিত আরও একটি জনপ্রিয় কার্টুন ছিল মিনা। পুরো বাংলাদেশকে যেন নতুন করে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও ছেলে মেয়ে বৈষম্যের শিক্ষা দিয়েছিল এই কার্টুনটি। মিনা, তার ছোট ভাই রাজু আর বুদ্ধিমান টিয়া পাখি মিঠুর এই গল্পটি শুধু একটি কার্টুন ছিল না, এটি ছিল আমাদের সমাজের একটি চিত্র। গ্রামে কাজের ফাঁকে মিনার স্কুলে যাওয়ার লড়াই থেকে শুরু করে শহরের জীবনে খাপ খাইয়ে নেওয়ার গল্প, প্রতিটা পর্ব আমাদের ইমোশনাল করে তুলত। আমি বাবার কাছে ফিরে যেতে চাই। মিনার সেই কান্নার দৃশ্য কিংবা মিঠুর চালাকি আজও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। মিনা কার্টুন আমাদের শিখিয়েছিল কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয় এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে হয়। সত্যি বলতে সময় বদলেছে। বিটিভির সেই ঘোলা স্ক্রিন বিদায় নিয়ে আজকের 4K আর OLED ডিসপ্লে এসেছে, কিন্তু বিটিভির সেই শোগুলোর সাথে জড়িয়ে থাকা ভালোবাসার শৈশবের নির্ভেজাল আনন্দ আজকের দিনে আর খুঁজে পাওয়া যাবে না। আজকের এই নস্টালজিক ভ্রমণের পর আপনার শৈশবের কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ল? আর এই টিভি শোগুলোর মধ্যে আপনার অল টাইম ফেভারিট কোনটা ছিল তা কমেন্টে জানার অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার সেই শৈশবের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও নস্টালজিক করে দিন। আর এমনই সব ইমোশনাল ও ইন্টারেস্টিং কন্টেস্ট মিস না করুন। আসলে ভাই সেই শৈশবের এই বিনোদনগুলো অন্যরকম একটা ধাঁচের আছে। এটি আসলে এরকম ভিডিও দেখলে সত্যি শৈশবে ফিরে যেতে মন চায়। এখন এই ডিজিটাল যুগ, কারোর সাথে কোনো মানুষের আগে যে একটা মানুষের একটা মিলেমিশে থাকা বন্ধুত্বের একটা ওই রকম নাই। এই শোগুলা আমরা ছোট থাকতে, আমরা তো বেশি না, আমরা 14-15 সালে আমরা তো এগুলো দেখছি। 14-15 সাল পর্যন্ত লাস্ট আছে, এরপরে তো ইন্টারনেটের যুগের পুরাদমে আইসা পড়ছে। 15 সালের পর থেকে বাংলাদেশে পুরাদমে,
কিন্তু ওই সময় আর কি 13-14 সালে আমরা এগুলো ফ্রেন্ড বন্ধুদের নিয়ে দেখতাম, কত মজা না লাগতো। টম এন্ড জেরি, এগুলো সব তো বিটিভিতে দিত। বিটিভিতে একটা মাত্র চ্যানেল ওই সময় আছিল বাংলাদেশে, অন্যরকম ভাই। এখনকার জেনারেশন আর ওই আগের মতো এত মজা বা এত স্মৃতিময় দিনগুলো পার করতে পারতো না, এটাই সত্য। এখন এই স্মার্টফোনের দুনিয়ায় কারোর সাথে কোনো ইয়ে নাই। এটাই যে এখন তোমাদেরকে একটাই কথা, যে এই জেনারেশনকে একটাই কথা, যে তোমরা একটু বাইরের দুনিয়াটা দেখো, দেখো কেমন, বন্ধু বান্ধবদের নিয়ে একটু চলো। আর স্মার্টফোন থেকে যত দূরে থাকতে পারো ততই তোমার লাইফটা সুন্দর হবে এবং আনন্দময় হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কোনো মন্তব্য থাকলে একটা কমেন্ট করো। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই দেয়।